বসো বসো, এদিকে বসো। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে তো অনেক সুন্দরই আছো। তো তুমি কোন ক্লাসে পড়ো? জি, আমি অনার্স কমপ্লিট করছি, এখন মাস্টার্স পড়ার জন্য প্রস্তুতি নিতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা তো অনেক দূর, সমস্যা নাই তাতে আমাদের। তো আমার ছেলেও আছে, ইতালি থাকে, হয়তো তোমাকে নিয়ে যাবে। তবে আরেকটা কথা হচ্ছে কি, শোনো, আমাদের সংসারের যত যাবতীয় কাজ সেটা কিন্তু তোমাকে করতে হবে। তুমি পড়াশোনা করেছো সেটা ঠিক আছে, এগুলো যথেষ্ট, এখন আর পড়াশোনা করা লাগবে না। আর আমাদের সংসারে তেমন একটা কাজ নেই, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপর থাল বাসন ধোয়া, তারপরে সবকিছু পরিপাটি করে রাখা, তারপরে যে প্রতিদিন হাঁস মুরগ আছে কিছু, এগুলোকে দেখাশোনা করা, এই সামান্য কিছু কাজ আছে, এগুলো সব কিছু তোমাকে করতে হবে কিন্তু। পড়াশোনা তো করে রান্না বান্না তো অবশ্যই করতে পারবে, তাই না? আর আমাদের 2 দিন তরকারি নিচে কোনো তরকারি মানে রান্নাই হয় না। তো আশা করি এগুলো পারবে, তাই না? যদি পারো তাহলে আমরা এই সম্বন্ধ পাকাপাকি করে নিতে চাচ্ছি। দেখুন আন্টি, আপনি যেরকম মেয়ে খুঁজতেছেন ওরকম মেয়ে আমার কাছে আসছে। আসলে আপনি যেভাবে বলছেন কাজের কথা, আমি তো এত কাজ পারি না, কিন্তু আমার কাছে যে মেয়ে আছে ও সব কাজ করতে পারে। ইভেন আপনি যা বলবেন ও সব করতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে, ওর জামাই কিন্তু চলে রেখে ও একটা সিঙ্গেল আছে, সাইডে তাদের ওরা দেখতে পারেন, ও সব কাজ পারে, একদম সব। আপনি যেটা বলবেন ও সব করে দিতে পারবে। কি? হ্যাঁ, আমাদের বাড়ির কাজের মেয়ে জরিনার কথা বলতেছি। কি? এটা কোন ধরনের কথাবার্তা? এখানে আর মেয়ে দেখবি না।